কয়েকদিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ হয়ে গেছে, এই মানে 4-5 দিন আগে। বিচারপতি মামলা এভাবে দেখার পরে বলছে একটা মামলা হইল, এ কোনো মাল ম্যাটারিস নেই, যা সব খারিজ করে দিল। আমি বলতে গেলাম যে মাননীয় আদালতে মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, তা আপনি এর আগে তো এই মামলা বহুবার আপনাকে দেখানো হয়েছে, আপনি বলেছেন না এ মামলা জামিন হবে না, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই। উনি এই কথাই আমার বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধাছি, এখন হাত খোলা আছে, কোনো চাপ নেই উপরের, এই জন্য যা দেখলাম আমি ন্যায় বিচার করে দিই। আমার মনে হয় এইরকম যদি এই একজনের না, এই 1628 জন যারা দায়িত্বে এখন আছে প্রত্যেকের এভাবে আমরা হাত খোলা দেখতে চাই। আবু সাইদ এভাবে হাত খুলে দাঁড়িয়েছিল না, সবার এভাবে যদি হাত খোলা থাকে। ছাত্র জনতা এটা চেয়েছিল, ওনাদের যে 9 দফা ছিল তার ভেতরে এইটা, কেউ হাত বন্দি থাকবে না, সব হাত খোলা থাকবে। আমরা যদি হাত খোলা থাকতে পারি আর কোরআনে কারিমকে যদি উপরে উঠাতে পারি, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এখন বলতে পারেন কোরআনের বিচার যে দেশে নেই ওই সমস্ত দেশে কি ন্যায় বিচার নেই? না, নেই। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যে সমস্ত দেশে ঘুরেছি, তার বিচার ব্যবস্থা ভালো, কিন্তু কাঙ্ক্ষিত মানের ন্যায় বিচার ওখানেও নেই। এখানকার কিছু জালেম পালিয়ে ওখানে গেছে, আমি জুলমের উপরে কথা বলেছিলাম, ওরা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নালিশ দিয়েছে যে ইনার নামে মামলা আছে, ইনি রাষ্ট্রবিরোধী জঙ্গি, আর ইনি এখানে এসে কথা বলেছে। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকদিন খোঁজ খবর নিয়ে যে এখন দেখছে যে আমার মামলায় খারিজ হয়ে গেছে, এ মামলায় আমার কোনো দোষ নেই, নির্দোষ প্রমাণ করে আদালত আমার ছেড়ে দিয়েছে। এখন যারা নালিশ পার্টি ওরা বিপদে আছে, কারণ ওই দেশে আর যাই করুক স্বচ্ছতা রাখার চেষ্টা চালায়। আন্দাজে আপনি 1 দোষ দিয়ে দিলেন, আপনি তো দিয়েছিলেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটা যখন এই যে বাংলায় দাবি করে আমার মামলার এই কপি যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্বে আছে তার কাছে দিয়ে ওই দেশে পাঠিয়েছি, দেখার পরে এখন যে লোক নালিশ দিয়েছিল ও বড় বিপদে আছে। সেই দিন আমাকে খোঁজ খবর কার কাছে পেয়েছে জানি না, অজা আমার বিরুদ্ধে যেন আর কিছু না বলে, তাহলে আমার আর এই দেশে পালিয়ে থাকা হবে না। আমি এখান থেকে একটা বিষয় জানাতে চাই যে রেকর্ড হচ্ছে, আমাকে যেমন 3 বছর পরে খারিজ করে দিলেন, কোনো দোষ পাননি, এই জন্যই তো আমাকে মুক্তি দিয়েছেন নাকি বলেন? আমার মতো 1,10,000 মানুষ এখনো জেল খাটতেছে বাংলাদেশে। আমার মনে হয় এর ভেতরে 100 জনের 70 জন কিছু জানি না। আমি যেমন কিচ্ছু জানতাম না আন্দাজে, ওরাও জানে না, কারণ আমি বেরিয়ে তো দেখেছি ভেতরে। সুতরাং যারা এই কাজ করছে, এই মামলার আয়ু থেকে আমার মামলার আয়ু কাজী মিজান, একের হাটে বাড়ি, এর আগে আমারই বলে ছাড় বলা লাগতো, আর এখন মামলা খারিজ হওয়ার পরে আমার উপরে ছাড় বলছে। এই মিজান থেকে শুরু করে উপরের যে হাত ছিল, যাদের চাপে বিচারপতি রায় দিতে পারে নাই, আমি চাই তাদের 3 বছর এরকম করে আটক রাখা হোক। শুধু আটক না, যে আচরণ করেছিল আমার সাথে আপনাদের সাথে ওইটা করা দরকার, তাহলে দেখ কেমন লাগে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, এর নাম ছিল দেখ কেমন লাগে। আমার মনে হয় কালামানিকরে দেখে আমার ওইটা মনে পড়ছে, দেখ কেমন লাগে। 116 জনের তালিকা করবে কর। এখন জালেমদের তালিকা এভাবে 116 না, 1628 জন জালেমের তালিকা মোড়ে মোড়ে টাঙিয়ে রাখা লাগবে, দেখলেই কুকুরের মতো পিটাতে হবে। এগুলো সমাজের ক্যান্সার। হযরতে নূহ দোয়া করেছিলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, ইয়া আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর থেকে যেটা জন্মাবে ওটা আরো বড় হারামি হবে। জালেমের দোসর যে আরো বড় হারামি হয়। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেননি? আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। কত বড় জালেম, কত পালিয়ে বেঁচেছে, আর এখান থেকে ভয় দেখার সাহস পেয়েছে যে আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই।
তার পরের দিন ওরা ধরে এমন পিটানো পিটিয়েছে প্রশাসন, নরম হয়ে গেছে। কালা মানিকের তো জিনিসই উড়িয়ে দিছে, আর ওর ওর মাজা মাজা সব শেষ। বহু মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। যতটুকু করেছিলে অতটুকু আমরা করি, নিঃশ্বাস ফেলার সময় পাবে না। হাজার হাজার মানুষ এই 17 বছর ঘরে থাকতে পারে না। কি করেছ টের পাচ্ছ? কোনো দোষ বলে খুঁজে পায় না। বলে কি করলাম এত যে আমার কুকুরের মতো পালানো লাগলো। ওনার ছেলে আজকে স্ট্যাটাস দিয়েছে একটা, বাংলাদেশের মানুষ এইরকম যে আমার মা কুকুরের মতো পালিয়ে গেল, এইটাও বলছে। ওর লজ্জা আছে। একটা মাথা খারাপ পাগলের মতো কথা না বলেন তো, যে আমার মা দেখার মতো এত কিছু করলো, আর তাকে এই দেশের মানুষ কুকুরের মতো পালিয়ে যেতে বাধ্য করলো। দোষ খুঁজে পান না। আপনার যদি মনে হয় যে আমি কোনো দোষ করিনি, আপনি একা একা একটু শুধু সাতক্ষীরার রাস্তায় লোকজন ছাড়া হেঁটে যান। আমিও হেঁটে যাব, মাওলানা রবিউল বাসার হেঁটে যাবে, আপনিও হেঁটে যান। তো 3 জনের অবস্থা কার কি হয় দেখবো। চলেন, বলেন তো আমি কিছুই তো করিনি। কিছু করেননি যে আয়না ঘর কি ফেরেশতা বানিয়েছে? আপনি জানেন ওইটা কি? আমি মাত্র 10 দিন ছিলাম, আর 3 বছর তো ছিলাম তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করে। কি করেছেন আপনি খুঁজে পান না। অপরাধ যদি না করে থাকবে তো দাড়ি কেটে ফেললো কেন? ওরে দরবেশ, কোরআনের ভুল ধরে। কোরআনেও সমস্যা আছে, তবে মেজর না। হাদিসে তো বহু সমস্যা। শয়তান আজকে দুঃখ পেয়েছি। আমাদেরকে যেভাবে ফলরে রেখেছে কষ্ট দিয়ে, খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে একবার খেয়ে তারপরে দিয়েছে এই খাবার দিত। আর এই শয়তানদের শুনছি বাড়ি থেকে ভালো খাবার পাঠায়, এসি রুমে রাখতেছে। যা করেছেন আলেমদের সাথে অন্তত এতটুকু ওদের সাথে করেন, ওরা যেন টের পায় যে জুলুমের পরিণতি দুনিয়ায় কি হয়, আর আখেরাতে কি করবো ওটা আল্লাহ জানে। যারা জালেম তাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরাত তো আপনাদের নষ্ট হয়ে গেছে। কারণ জালেম যারা, এদের কপালে কোনো হেদায়েত নেই। এরা মারা গেলে আল্লাহ নিজে ওদের বিরুদ্ধে মামলা দেবে। আপনি কথাটা কি খুব ছোট মনে হচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা সূরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মামলা দায়ের করব এই পৃথিবীর ময়দানে যারা মানুষের উপরে জুলুম করছে, করবে। আমি শব্দটা নিয়ে চেষ্টা করেছিলাম, আল্লাহ দেখি কেন করছে করবে দিলেন। খালি করছে দিলেই তো পারতেন। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেন তিনি 2টা কাল দিয়ে শব্দটা বানিয়ে আবার ইয়াজলিমুনাল মুসলিমুনা না দিয়ে ইয়াজলিমুনান নাস দিলেন? বাস্তব যেটা আমার কাছে ধরা পড়েছে, আল্লাহ পাক জানেন বড় বড় জালেমরা বিদায় নিলে অনেকেই আছে এখন জুলুম করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। 5 তারিখের পর থেকে আজকের 11 তারিখ, 1 মাস 6 দিনে জুলুম হয়নি তা না, অনেক নিরপরাধ মানুষও জুলুমের শিকার হয়েছে। যারা করছেন আশা করি আপনারা থাকবেন। অত্যাচারিত আপনারা হয়েছেন, আমরা হয়নি। একটা রেকর্ড দেখাতে পারবেন একামতে দিনের কোন দায়িত্বশীল কোন কর্মী, সে যেই হোক, এর দ্বারা কোন জুলুম এই 56,000 বর্গ মাইলে কারো উপরে হয়েছে আপনি দেখাতে পারবেন? আপনি দেখান তো আমার শুধু নাম বলেন তো অমুক জায়গায় জুলুম হয়েছে এদের দ্বারা। আপনিও জুলুমের শিকার, আমরাও হলাম। আমরা তো কিছুই করি না, আপনার নামে এত বদনাম আসছে কোন জায়গা থেকে? বারবার আপনাদের কেন্দ্রীয় নেতা যারা আছে ওরা আশঙ্কিত, বারবার দুঃখ প্রকাশ করছে, বারবার দিচ্ছে সাবধান, কেউ যেন জুলুম করবেন না এই দলের নাম নিয়ে। এরপরও যদি আপনি না থামেন, আপনার কপালে ওই জালেমদের মতো কিন্তু আগুন লাগবে। আশা করছে আপনি থামবেন।
আল্লাহ ইয়াজলিমুনা নাস এই জন্য দিয়েছিলেন, কারণ ওই আগেই শেষ হয়ে যায়নি জুলুম, এখন অনেক জুলুম চলছে, কিয়ামত পর্যন্ত কম বেশি এটা থাকবে। আর জালিম যারা, তারা আল্লাহর কেসের আসামি। কেস করবে কে? কত ভয়ঙ্কর শব্দ দেখেন, আল্লাহ নিজে কেস করবে। ও সাতক্ষীরাবাসী, আপনাদের ওপর যারা জুলুম করেছে এই 15-15.5 বছর, আমি দেখেছিলাম জেলখানায় বসা থাকা অবস্থায় ওখানে যোগান ধরার সমকাল যেত, পেপারের কাটিং গুলো নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। বাস্তবে দেখতাম আপনাদের ঘর বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। নাকি এটা মিথ্যা লিখেছে? এর তাদের কি অত্যাচার করবে তারা? বাড়িতে থাকতে দেয়নি, ধানের খেতে, আম বাগানে, কত জায়গায় 15টা বছরের ভেতরে ওরা ঘরে ঘুমাতে পারে নাই। এই জুলুম অত্যাচার যারা করেছিলেন, যাদের নির্দেশে করেছিলেন, আমি কোরআনে কারীম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সব আল্লাহর মামলার আসামি। আরে ভাই, আপনি যদি হামজার মামলার আসামি হতেন, টাকা পয়সা দিয়ে আমাকে ম্যানেজ করে আপনি খালাস পেয়ে যেতেন। মামলার বাদী যত বড় হয়, এ কেস মিটানো তত কঠিন হয়। যেটা আমার মামলায় দেখেছেন, কত মানুষের মামলা আমার সামনে দেখলাম উঠছে, 2 মাস 3 মাস 5 মাসে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার আর মাওলানা মামুনুল হকের মামলা উঠলে বলে হাত বাঁধা ফেলে দেয়, কারণ আমার মামলার আসামি মিলন না, রবিউল বাসার না, যে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিলাম যে ভাই খান। একজন এমন মামলার বাদী, সে টাকা পয়সা অন্য জায়গায় খাবে, আমাদের দুজনেটা খাবে না। যেহেতু সরাসরি রাষ্ট্রবাদী ছিল, এই জন্য 3টা বছরে কোনো নড়চড় করা যায়নি। বহু চেষ্টা চালিয়েছিল আমার পরিবার, আমার দল, কিন্তু পারে নাই। কি করে পারবে? কারণ বাদী তো সর্বোচ্চ একজন। এবার উনি যদি বাদী হয়, আমার অবস্থা এই হয়। আপনি এবার নিজের কাছে প্রশ্ন করেন, সাতক্ষীরার যে বাড়িগুলো আপনি ভেঙে দিলেন, সমর্থ থাকার পরও যে ছেলেদেরকে বৈষম্যের শিকার বানিয়ে চাকরি দিলেন না, জীবনটা নষ্ট করে দিয়েছেন, এই যে জুলুম অত্যাচার নির্যাতনের কারণে আপনি কিন্তু হামজার মামলার আসামি হয়ে যাননি, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। দুনিয়ার হিসাবে দেখলেন, বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। এবার ভাবেন, আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই বাদী, আপনার মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনার মামলা খারিজ হওয়া দূরের কথা, কেউ কথাও বলবে না। রাষ্ট্রে যদি কেউ বাদী হয়ে যায় রাষ্ট্র, তাহলে তার পক্ষেও কেউ দাঁড়াতে চায় না। আমার 3টা বছর এমন হয়েছিল, আমার টাকা পয়সা বাবা দিয়েও উকিল পাই না, বলে না ওর পক্ষে দাঁড়ালে আমার ক্যান্সেল করে দেবে। আর আল্লাহ সরাসরি বাদী, নিজে রায় দেবে, কে দাঁড়াবে আপনার পক্ষে? এখন যদি মনে করেন না আমার কাওয়া আছে, কাওয়া পালিয়ে বাঁচছে, বহু দালালি করেছে। আমাদের কুষ্টিয়ার একজন ছিল, বহু দালালি করেছিল, এখন আর পার পাচ্ছে না। জালেমদের পরিণতি যে এত করুণ হয়, ভয়ঙ্কর হয়, সেদিন সে দেখলাম মানুষের বাড়ি ইট খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। যা, এই সাতক্ষীরার মানুষগুলো ভদ্র আছে, এই জন্য এখনো ঝামেলা করেননি। না, জালেমদেরকে ছাড় দেওয়া ঠিক না, কারণ জালেমকে যদি কেউ মাফ করে দেয়, সেজন্য মজলুমের উপর অবিচার করে। আপনি যদি এই পর্যায়ে পড়তেন তাহলে বুঝতেন। আমার বউ তো মাফ করতে চাই না, কিসের মাফ? ব্যারিস্টার আরমান, আমি তো 3 বছর, আসে 8 বছর, ও মাফ করবে? জালেমরা, এই জন্য আপনার দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ। এখান থেকে শিক্ষা নিয়ে আগামী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ যেন জুলুম করবেন না, আর যাই করেন। কথার অর্থ বোঝেন আপনি? আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে, আপনি আর যাই করেন, জুলুম করবেন না, তাহলে আপনার পরিণতি কিন্তু এই কুকুরের মতো পালানো লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।
কোরআন শুনতে যারা এসেছেন তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে। আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই শব্দের সাথে কারো দ্বিমত আছে? আছে, কিন্তু শব্দের সাথে দ্বিমত আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটু ব্যাখ্যা করি, কয়েক মিনিট দেখেন তো মেলে কিনা। এখানে প্রথমে আমি কোরআনে কারিমের আয়াতটা পড়ার পরে একবারে আরম্ভ করেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অথচ এই হাদিসের ভেতরে আছে কেউ যদি একবার দরুদ পড়ে কমপক্ষে আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে 10 বার। হাদিসের ব্যাখ্যায় পেয়েছি কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহর রহমতের দৃষ্টি যদি একবারও পায় আল্লাহ তাকে মাফ করে দেবে। আপনি পেয়েছেন কয়বার? বলেন বলেন। একবার পেলেই যদি আপনি মাফ পেয়ে যান, 10 বার পেয়েছেন। কেন পেলেন? যে কথাগুলো বললেন এই কথাগুলো বাস্তব জীবনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে আগে। আমি আয়াতের তাফসিরে যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এই আয়াতের তাফসির পড়তে গিয়ে তাফসিরে হাক্কানিতে একটা সুন্দর ঘটনা পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার কাফেরেরা ঘিরে ফেলেছিল। চারিদিক থেকে তরবারি নিয়ে ঘিরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কে বাঁচাবে তোমাকে? নবীজির সিরা চরিত্র ভাষ অনুযায়ী মুখ দিয়ে এই হয়ে গেছে, আমার বাবা বাঁচাবে। নবীজির সিরা চরিত্র অনুযায়ী কোন বাবার নাম মুখে আসে নাই। এত বড় কঠিন বিপদে চারিদিকে তরবারি দিয়ে ঘেরা, নবীজি বললেন আমাকে আল্লাহ বাঁচাবে। কোরআনে কারীম জানিয়েছে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল ওয়া হুয়া আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। নবী আপনি বলেন আমার জন্য আল্লাহ যথেষ্ট। ওরা যদি মুখ ফিরিয়ে নেয় নিক। আর যারা ভরসা করে আল্লাহর উপরে, যাদের ইমানের ভেতরে শিরিক নেই, ভেজাল নেই, এ মানুষগুলোর তো আল্লাহর উপরেই ভরসা করা উচিত। নির্ভেজাল ইমান নিয়ে মানুষগুলো যেভাবে ডাকে আমি তো নিজের চোখে দেখেছিলাম। একামতে দিনের দায়িত্ব সত্য সত্যই যারা মন থেকে পালন করে, এদেরও ইখলাস, এদেরও তাওয়াক্কুল আমার মনে হচ্ছে আল্লাহর প্রতি নবীজির মতোই। কারণ বিশ্ব নবী থেকেই তারা শিক্ষা নিয়েছে। নবী যেরকম কঠিন মুহূর্তে যেমন মুখ দিয়ে বলে ফেললেন আল্লাহ আমাকে বাঁচাবে, এই ১,৫০০ বছর পরে আমরা অনেককেই দেখতে পাচ্ছি এরকম কঠিন মুহূর্তেও বলছে আল্লাহ আছে। তাদের মুখে সব সময় তেলাওয়াত হয় হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। কোর্টের বারান্দায় দাঁড়িয়ে, এজলাসে দাঁড়িয়ে মুখ নড়বে, আপনি কি মনে করেন হরে কৃষ্ণ হরে 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 জপতেছে? আমি যাই কয়েকজনের সামনে পেছনে দাঁড়িয়েছিলাম, হয় পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা মুখ দিয়ে উচ্চারণ হয় হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যারা রব বলার পরে কঠিন মুহূর্তেও টিকে থাকতে পারবে, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে হলেও বিপদে তাদের সাহায্য করব। আল্লাহর এই ঘোষণা মিথ্যা না সত্য? উনি যে পাঠিয়েছেন হাদিস প্রমাণ করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছিদেরকে পাঠিয়ে দিয়েছেন এক ঝাঁক। যারা তরবারি নিয়ে দাঁড়িয়েছিল কয়েকটা হোল ফোটানোর পরে তারা দিয়েছে দৌড়।
চারিদিকে বিশ্বনবীকে ঘিরে ফেলেছে মৌমাছিরা। এত বেশি গুন 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 করে আওয়াজ হচ্ছিল, নবীজি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ডাক দিয়ে বললেন, এত আওয়াজ করো কেন? মৌমাছিরা ডাক দিয়েছে, রব্বুল আলামিন জবানটা খুলে দাও, রাসূলুল্লাহকে সালাম দিয়ে একটু জীবনটা ধন্য করি। জবান যখন খুলে গেছে, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি বিরক্ত হবেন না, রাগ করবেন না, আমরা গুনগুন আওয়াজ করছি, শুধু তা না, আমাদের গুনগুন আওয়াজের ভেতরে একটা দোয়া পড়ছি আমরা। আপনি হয়তো জানেন না বিষয়টা, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে মধু যখন নিয়ে এসে চাকে সংগ্রহ করি, সর্বোচ্চ মধু পাওয়া যায় কোনো ফলের উপরে মাত্র 10 ভাগ। এটা ওখান থেকে মুখে নিয়ে চাক পর্যন্ত আসতে আসতে 4টা ধাপ পার হওয়া লাগে আমাদের। এই যে পাশেই সুন্দরবন, যারা মধু এখানে সংগ্রহ করে 4টা ধাপ পার হওয়া লাগে। প্রথমে গার্ড থাকে, এরপরে পিউপা থাকে, এরপরে আরেকজন আছে দায়িত্বে, উনি সবগুলো পরীক্ষা করে ভেতরে পাঠায়। সর্বশেষ একজন রানী থাকে। আমরা প্রথমেই যখন এটা নিয়ে মুখে করে প্রথমে গার্ডের কাছে দেই, গার্ড এটা উপরে যার কাছে পাঠাবে, পিউপা যারে বলা হয়, উনি এটা পরীক্ষাগারে পাঠায়। কিন্তু 10 ভাগের বেশি মধু কোনো জায়গায় পাওয়া যায় না। এ 10 ভাগ মধু মুখে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে একবার দরুদ পড়লে আল্লাহ 10 ভাগকে 100 ভাগ বানিয়ে দেয়। আপনি তো গুনগুন আওয়াজ শুনছিলেন, এটা আমরা দরুদ আদায় করছি আপনার নামে। ও সাতক্ষীরাবাসী, যে নবীর নামে 10 ভাগ মতো মুখে নিয়ে দরুদ পড়লে 100 ভাগ আল্লাহ বানিয়ে দেয়, সেই নবীর নামে আমরাও কিছুক্ষণ আগে পড়েছি। যে কথাগুলো বললাম আরবিতে, এটার বাংলা এখন কয়েকটা বলছি, দেখেন আমাদের জীবনে এগুলো মেলে কিনা। যদি মিলে যায়, আপনার জীবনকে আমার আল্লাহ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথমে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, এই দিকে তাকান, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। ও বাংলার মানুষেরা, এখানে কোন মানুষকে আজ পর্যন্ত এ কথা বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা আবি, যে আমার বাপের উপরে তোমার রহমত, তোমার দয়া, তোমার যা আছে সব নাযিল করে, কথা কেউ কি বলেছে কোনোদিন? আমরা যারা বললাম আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে তোমার রহমত, তোমার দয়া তুমি নাযিল করো, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ প্রশ্ন করছে, ওই সাতক্ষীরার মানুষেরা দাঁড়া, কি বললি? আমাকে ডাক দিয়ে আমার আরশের দিকে তাকিয়ে বললি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে রহমত নাযিল করো, শান্তি নাযিল করো। কে এই মুহাম্মদ? পরিচয়টা আমরা নিজেরাই দিয়েছি। রব্বুল আলামিন যার উপরে তোমার রহমত নাযিল করার জন্য আমরা দোয়া করলাম, একজন দুইজন নাই, লক্ষ লক্ষ নারী পুরুষেরা ওই মুহাম্মদ সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা। শুধু আমার নেতা বলি নাই, আমাদের বহু বছর জামা মুতাকাল্লিম দিয়ে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি যে যার উপরে তোমার রহমত নাযিল করার জন্য আমরা বারবার বলছি আল্লাহ, তিনি কিন্তু আমাদের নেতা। ও বাংলার মুসলমানেরা, এবার নিজের জীবনের সাথে মিলান। আপনার নেতা যিনি, তিনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো চলে? এই কথা বলেন না কেন? কিসের দরুদ পড়লেন কিছুক্ষণ আগে? আপনি নিজের কথায় তো নিজেই মুনাফিক হয়ে যাচ্ছেন। যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি? আরো জোরে বলেন। অনেকে মনে করছে মাহফিলে এসেও তো ভুল করলাম, সাদা দরুদ না পড়ায় ভালো ছিল। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনার নিজের কথার সাথে যদি প্র্যাকটিক্যাল লাইফ না মেলে, আল্লাহ কিন্তু কিয়ামতে আপনাকে হামজা বলে ডাকবে না, ডাক দেবে মুনাফিক। এদিকে আয়। এখন এই যদি স্টেজে যারা বসে আছে সম্মান দিয়ে বসিয়েছেন,
আমার কথার সাথে যদি কাজের বাস্তবতা আর প্র্যাকটিক্যাল লাইফে না মিল পান, আপনি তো এখনই যদি ডাক দেন ওই মুনাফিক হামজা এদিকে আয়, আমার মান সম্মান থাকবে? কয়জন মানুষই বা এখানে আছে, তারপর আমি কাউকে চিনি না। এখানেই যদি এত অপমান মনে হয় আমার কাছে, কিয়ামতে কোটি কোটি নবীর উম্মতেরা থাকবে। একটা বারো ভেবেছেন যে ওই জায়গায় আপনাকে আল্লাহ ডাক দেবে ওই মুনাফিক এদিকে আয়? এই জন্যে তো আপনাকে আমি বাঁচাতে এসেছি। সাইয়েদিনা যাদের ঠিক নেই, যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো হয়নি, আপনি এখনই পাল্টান, নয়তো আপনি ধরা খাবেন। এর একটা উৎকৃষ্ট উদাহরণ পেয়েছি সূরা বাকারায়। আমি কি বলবো? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাহ পাক যেদিন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের যে সিস্টেমগুলো ধাপে ধাপে, প্রথমে আল্লাহ মানুষকে বিচার করার জন্য দল বেঁধে ডাকবে না। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে বিচারের জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করে বলেন বলেন? কেউ থাকবেন আপনার সাথে, স্রেফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন। ও সাতক্ষীরার মানুষেরা একটু ভাবেন তো, যা জীবন বানিয়েছেন, এখনই যদি মারা যান, আল্লাহ যদি আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে এই বেটা 60 বছরের হিসাব আমার সামনে দে, তারপরে পা তুলবি, আপনার কি মনে হয় যে আপনি পারবেন? আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় হামজা, আল্লাহ যদি কি আমাদের বিচারের প্রথম ধাপ যেটা একা ডাকবেন, যদি বলে 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর কোনো হিসাব নেই, শুধু সেপ্টেম্বরের 1 থেকে 11 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তা কাজ কারবার, আমার যা ইমান আমলের অবস্থা, আমার মনে হয় 11 দিনের হিসাবও কমপ্লিট করে আল্লাহকে শোনানো সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। খুব চিন্তার বিষয় এটা। সবাই কিন্তু এই পর্যায়ে একদিন যাওয়া লাগছে। আপনি যে কোনো দলের লোক হতে পারেন, আমার অসুবিধা নেই, কিন্তু ভাবেন যা করছেন এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সঠিকভাবে জবাব দেওয়া সম্ভব কিনা। যদি না হয় এমন ভাবে তৈরি করেন যেন আল্লাহর সামনে দাঁড়ানো যায়। দ্বিতীয় নম্বরে বিচারের ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে এবার এই ধাপে বিচার করার জন্য কোন মানুষকে আমি আর একা ডাকবো না, প্রতিটি মানুষকে ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? এটা তো আমি বানালাম নাকি? বিইমামিহিম, তার ইমামের সাথে। আর ইমামের বাংলা নেতা। ইমাম মানে কি? কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে। এবার আপনি নিজের সাথে মিলান। যে নেতার আদর্শ মানেন, যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, মিছিলে যান, মিটিং করেন, ভোট দেবেন বলে আপনি একেবারে মুখিয়ে আছেন, বলেন তো ওই নেতা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি পেছনে করে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। কথা বললেন না কেন? এমন নেতা নেই যে লোকটা নবীর সুন্নত কেটে সেটে দাঁড়িয়ে একেবারে সফা করে ফেলেছে। ওর পেছনেও তো মানুষ থাকবে কিয়ামতে। ওকে দেখে তো আল্লাহর মাথায় রাগ হয়ে যাবে যে কি নিজে বাঁচার জন্য আমার নবীর গলায় ছুরি দিল, ওর পেছনে কোনটা আছে দেখতো। ওরে দিয়ে শুরু করলে আপনি কোথায় যাবেন? পালানোর তো জায়গা নেই। ফাইনাল মাফার, কোথায় যাবেন? কোনো জায়গা নেই পালানোর। আপনি নিজে এখন বলছেন যে ওই লোকটা যদি সামনে এরকম থাকে, যার চেহারা সিরাত সুরত দেখলে আল্লাহর রাগ হয়ে যাওয়ার কথা, আপনার বিবেক কি বলে?
এইরকম মানুষের পেছনে থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি নিজেই বলছেন, এখন কথা বলেন না কেন? মাফ করবে না, করবে না। এখন যদি বলেন না মাফ করবে না, তাহলে এখন আপনি বলেন আপনি ধরা খাবেন কিনা? আমার তো মনে হচ্ছে আপনি ধরা খেয়ে বসে আছেন। শুধু হুজুরের দিকে দোষ না দিয়ে নিজের দিকে দেন, আপনি নিজে ধরা খাচ্ছেন। আপনাকে আমি বাঁচাতে এসেছি, আমার কোনো লাভ নেই এখানে। আমি নিজে আমল করে যদি জান্নাতে যেতে পারতাম, তাহলে এই পিচ্ছিল পথে আসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াত। রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে অবশ্যই এমন একটা দল থাকা লাগবে যে দল ভালো মানুষকে ভালো কাজের দিকে আদেশ দেবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আমি সফল কাম হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আপনাকে আমি এই লাইনে ডাকছি। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাওয়া বসে আছেন। এই জন্য সাইয়েদিনা যাদের ঠিক নেই, এখনই ঠিক করেন। এখন যদি বলেন নবী নেই, আমি ঠিক করবো কি দিয়ে? অসাক্ষীরা বাসে নবী কিয়ামত পর্যন্ত থাকবে না, এটা আল্লাহ ভালো করে জানে না, জানে না? এজন্য কোরআনে আল্লাহ দিয়েছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভেতরে ঈমান যারা এনেছো, যারা দাবি করো যে আমাদের ঈমান আছে, তারা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, কোনো প্রশ্ন করবা না। কিন্তু উলিল আমর, যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, যারা উলিল আমর হিসাবে আসবে, যারা নেতা হবে, এদেরকে যদি মেনে চলতে চাও, দেখবা এরা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এইটা রাজনীতি, কথা বললেন না? এটা রাজনীতি, এটার সম্পর্ক আখিরাতের সাথে নাই তো আমি আল্লাহর কসম বলতাম না। এটা সূরা নেসার ভেতরে আছে, ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ৫৯ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন এই আতিউ শব্দটা নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, কারণ তাদের মানতে কোনো প্রশ্ন নেই। কিন্তু উলিল আমরের আগে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ দেননি। একটাই ব্যাখ্যা, সব মুফাসসির একটাই ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন নেই। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, সে যেই হোক, ও যদি আপনার বাবাও হয়, আপনার দুলাভাই হয়, আপনার স্বামী হয়, ওকে মানতে গিয়ে দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি দেখেন না আল্লাহ রাসূলকে মানে না, ও যত বড় জায়গায় থাক, ওকে মানা যাবে না, হারাম। এবার আপনি কোন হুজুর নিয়ে আসবেন, ফতোয়া উল্টাতে নিয়ে আসেন, আসেন। কত বড় বড় হুজুর বসে আছে দেখছেন না? কসম আল্লাহর, আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ফিরে আসেন। মন থেকে কথা বলছি, আমার ঈমান থেকে কথা বলছি, আপনি ফিরে আসেন। সাইয়েদিনা শুধু পড়লেই হবে না, আমাদের তো কারোরই সাইয়েদিনা ঠিক হচ্ছে না। দ্বিতীয় নম্বর শব্দ তো আরো কঠিন, মাওলানা। মাওলানা মানে কি? আমির হামজা, হ্যাঁ? মাওলানা শব্দের শাব্দিক অর্থ গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। এই পৃথিবীতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে নতুন কোন পথ যদি আমার সামনে আসে, ওটা যদি আমার বাবাও আবিষ্কার করে, আমি মানি না। আরো জোরে বলেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, আমার আনিত ইসলামের ভেতরে নতুন করে কিছু যদি কেউ দেয়, ফাহুয়া রদ্দুন, সেটা ছুঁড়ে ফেলে দাও। এই জন্যেই তো আমরা মাজারের পক্ষে নেই, এই জন্যেই আমরা মানুষের যে অধিকারগুলো নষ্ট হয় এর পক্ষে নেই, কারণ এগুলো ইসলাম থেকে বাইরে নতুন করে ঢুকিয়েছে।
হাজারো জিকির ইসলামের নামে চালু করে দিয়েছে, ইবাদত মনে করে মানুষ পালন করে। জেলখানায় 22 বছরের একজন আসামি ছিল আমার পাশে, ওই যে সোহেল চৌধুরী নায়ক ছিলেন একজন, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। এই লোকটা 22টা বছর জেল খাটতেছে, 25 বছর পরে শুনলাম বের হলো। ওই সময় 22 আর 3 বছর আমার সাথে, 25 বছর, 26 বছরের মাথায় বের হয়ে যেদিন গেল, মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম সকালে জিকির করছে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানে একদিন বললাম, ভাই আপনি এই জিকির করেন, এটা তো জিকির না। রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসে, কিন্তু জিকির তো রসুলের নামে হয় না। জিকির হয় কার নামে? বলেন বলেন। জিকির হয় আল্লাহর নামে, আর দরুদ হয় রসুলের নামে। ভুল পথে ছিল, ফিরে এসেছিল। পরবর্তীতে বললাম, জিকির যদি করতে চান 4টা শব্দ দিয়ে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু জিকির আপনি যত জোরে করেন, আপনি থাকেন 4 তলায়, নিচ তলার মানুষের ঘুম ভেঙে যায়। অত জোরে জিকির করা আপনার জন্য জায়েজ নেই। জিকির কিভাবে করবেন আল্লাহ কোরআনে শিখিয়েছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, এটা 14 নম্বর লাইনে আছে, 204-5 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি আমাকে ডাকতে চাও, মনে মনে ডাকবা, মৃদু স্বরে ডাকবা, কান্না জড়িত কণ্ঠে ডাকবা, উচ্চ আওয়াজ বাদ দিয়ে ডাকবা। আপনার তো একটাও মিলছে না। আপনি রবের নামে জিকির করবেন, সেটা না করে জিকির করছেন রাসূলুল্লাহর নামে, এটা ভুল কথা বলছেন। আপনি যদি রাসূলুল্লাহর নামে কিছু করতে চান, যে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু জিকির যদি কেউ করতে চায় ইবাদত মনে করে, এটা শুধুমাত্র করা লাগবে কার নামে? আজানেকেই বুঝে হোক না বুঝে হোক, যদি ভুল করে থাকেন, আপনি ভুল পথে আছেন, ফিরে আসবেন। ওই ধান্দাবাজ লোকগুলো আপনাকে উল্টা পাল্টা জিকির শিখিয়ে তাদের দরবার টিকিয়ে রাখার চেষ্টায় আছে। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে, এই জন্য দরবার ভাঙা আরম্ভ করেছে, দরবার রাখবো না। আমরা যতটুকু পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে, কারণ উনি আমাদের মাওলানা, উনি আমাদের নেতা, উনি আমাদের গাইডলাইন দাতা, উনি আমাদের পথ প্রদর্শক, উনি আমাদের অভিভাবক। ধরো যে কথাগুলো একটা একটা করে আমি আল্লাহকে শোনাই, এই সাইয়েদিনা মাওলানা, এই কথাগুলো যেন আমাদের জীবনে আল্লাহ সেট করে দেন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটা পড়েছি। আয়াতের মূল শিক্ষা 3টা, তাফসীর আকারে আমরা এখন আয়াতের ভেতরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো। প্রশ্ন আসতে পারে, খালি ঈমানদারকে আল্লাহ ডাকলেন, এখানে তো ঈমানদার বাদে কোনো লোক নেই নাকি? হ্যাঁ, ঈমানের বাইরে আপনি আছেন কিনা দেখেন তো। দাবি তো করছেন আমিও ঈমানদার। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে। বাংলাদেশে আমরা দেখেছি, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হয়নি, কষ্ট লাগেনি, আর আনন্দে করেছে। এটা পার্থক্য হয়ে যাচ্ছে। ভালো কাজ যাদের কাছে আনন্দ লাগে না, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, বুঝবেন তার দাড়ি জোব্বা থাকতে পারে, ওর ঈমান। আরো জোরে বলেন। এটা ঈমান মাপার থার্মোমিটার, আপনি মেপে নেন আপনার ঈমান আছে কিনা। আল্লাহ এরকম ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে শোনেন তো আয়াতটা। আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দটা দিলেন কেন?
তাকওয়া শব্দের যে ব্যাখ্যাগুলো আমরা এতদিন পর্যন্ত অনেকে শুনেছি, তাকওয়া মানে আমরা মনে করি বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে দুনিয়া আর কোনো খেয়াল করে না, শুধু জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল তাকওয়াবান না। তাকওয়ার প্রধান অর্থ এইটা। এখন আধুনিক ভাবে যারা ব্যাখ্যা করছে তারা দিয়েছে যে যেই বিষয়ে কাজ করতে চায় ওই বিষয়টাকে আগে শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আর আমার যতটুকু বাস্তবতা আমি এই 33 বছরে দেখতে পাচ্ছি, আপনি রাগ করবেন না, বাস্তবের সাথে মিলাবেন। এদেশে হাজারো দল থাকতে পারে, তো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরা কিন্তু এই তাকওয়াটা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক দল তো এদেশে কম নেই, ধর্মীয় দলও কম নেই। ৭৫টার উপরে এদেশের ভাগ ভাগ করা দল আছে। এই একটাই শুধু কর্মসূচি আমরা পাই, তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবে সব পয়েন্ট আকারে লিখে রাখা লাগে। আপনি যদি জামাতে নামাজ যেই অক্ত পড়বেন ওইটা লিখবেন, যদি না পড়বেন লিখে দেবেন যে আমি জামাতে নামাজ পড়ি নাই, একা পড়েছি। আমার তো মনে হয় যে কর্মসূচিগুলো ওখানে দেওয়া আছে পয়েন্ট আকারে, এটা তাকওয়াবান করার জন্য একটা বিশাল প্রশিক্ষণ। এভাবে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর যদি একটা মানুষ লেগে থাকতে পারে, ওখানে আপনি বাংলাদেশের যেখানে লাগাবেন চম্বুকের মতো কাজ করবে। আপনি লাগিয়েই দেখেন না কেন, বাস্তবে দেখতে পাচ্ছেন না? এটা আহ্বান জানাচ্ছি, এই দেশে যদি কোনো মূর্খ মানুষও বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মী, এই সদস্যতে একটু ভর্তি হয়ে দেখেন, 3 মাসে 6 মাসে আপনি মনে করবেন আমি ভার্সিটিতে পড়ছি। জীবন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ যে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই লোকটার জীবন সফল হয়ে গেছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে। আমি কোরআন শরীফ নিজে পড়ে যা গ্যারান্টি পাচ্ছি আপনাকেও দিচ্ছি। আপনি 6 মাস একটু লেগে থাকেন। আমার বাবাকে আমি লাগিয়েছি, উনি 6 মাসে দেখলাম পুরা পাল্টিয়ে গেছে। আমি পরীক্ষিত, এই জন্য আহ্বান জানালাম আপনি আসেন। 6 মাসের ভেতরে অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে যাবে, নতুন কিছু প্রবেশ করবে। আমি এ দলের খুঁটি হওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলাম জেলখানা থেকে পর্যন্ত। 6 মাস রিপোর্ট পরিবর্তন করার পরও দেখি না, এখনো কাঙ্ক্ষিত মানে যেতে পারি নাই। আমার গত 9 তারিখে ছিল, কিন্তু আমি হতে পারিনি, আমারে আবার পিছিয়ে দিয়েছে। সারা দেশে ঘর চেয়ে বেড়াচ্ছি, অথচ আমার ঘরে চাল নেই। কথা বলেন না কেন? আপনি উল্টা পাল্টা খালি আছে বলেন না কেন? এই সাতক্ষীরার ময়দানে কোন হাঁসের বাচ্চারা সকালবেলা কি মিছিল করেছে এই বলে যে আমরা আজকে থেকে আর হাঁস নেই, আমরা ছাগল হয়ে গেছি। ওদেরকে আল্লাহ যা বানিয়েছে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই থাকবে। আরেকটা ইসলাম আছে যেটা শরীয়ী ইসলাম, এইটা আমার আল্লাহ নিজে দায়িত্ব নেয়নি। এটা কায়েম করা, এটা কায়েম রাখা, এটা কায়েম করে ছেড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছেন। নবী যে জন্য জানিয়েছেন মান মাতা, যে ব্যক্তি মরে গেল আলাম ইয়াফুজু, কিন্তু কসওয়া করে নাই, জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, এই আকাঙ্ক্ষা তার ভেতরে ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানটা কায়েম হোক, এই শরীয়ত ইসলাম যেটা কায়েম হোক, এটা কোনোদিন কল্পনাও করে নাই। আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসে না যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। মাতা আলা শুবাতিন মিনান নিফাক, নবীজি বলেন ওই লোকটা মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরবে। যেহেতু প্রাকৃতিক ইসলাম আল্লাহর দায়িত্বে, শরীয়ত ইসলাম আল্লাহর দায়িত্বে নেই, এটা দায়িত্ব দিয়েছে কাদের? আমাদের। আমরা যদি এটা এখন
নিজেদের দায়িত্ব মনে করে পালন করা শুরু না করি, কোনদিন আল্লাহ নিজে আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতদিন পর্যন্ত কোন জাতি তাদের ভাগ্যের পরিবর্তন না চায়, ততদিন আল্লাহ নিজে ভাগ্য পরিবর্তন করে দেয় না। সাতক্ষীরার মানুষেরা, রেকর্ড হচ্ছে এটা, সারা দেশে কালকে যাবে। 18.5 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলছি, সুযোগ যখন আল্লাহ তৈরি করে দিয়েছে, শহীদ আবু সাঈদ তার জীবন দিয়ে আমাদেরকে সুযোগটা তৈরি করে দিয়ে গেল। কথা বলে না কেন? এই অনুষ্ঠানটা করার জন্য আগস্টের 5 তারিখের আগে আজকে যে পুলিশ ভাইরা এসেছে, এদের কাছেই মনে হয় 14 বার যাওয়া লাগতো অনুমতি নেওয়ার জন্য। এরপরে নেতা খেতা পাতি যা আছে সবগুলোর অনুমতি লাগতো, বাকি টাকাও খাইতো। কি একটা অবস্থা আমাদের অনুকূলে এনে দিলেন। 14 জনের কাছে যাওয়া লাগে নাই, টাকাও দেওয়া লাগে না, আর নিজেরাই এসে পাহারা দেবে। কায়েম হতে দেন এইটা। এই পৃথিবীর ময়দানে যারা এটাকে কায়েম করতে পেরেছে, সবাইকে আল্লাহ এর নিচে রেখে দিয়েছে। 53টা বছর আমরা তো দেখতে পেলাম, আমি দেখি নাই। মাওলানা রবিউল বাশার দেখেছে, বাবা চালিয়েছিল দেশটা কেমন চলে, দুর্ভিক্ষে মানুষ মরেছে, মরে নাই? স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছেন, আমি এ পর্যন্ত জানি না, কারণ আমার এখন 92তে জন্ম। বউ চালিয়েছে আর আপা চালিয়েছে, এটা তো আমি দেখলাম। কাঙ্ক্ষিত মানে শান্তি আমি পাইনি। এখন শুধু দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। এ কোরআনে কারিম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। আসেন তো এটার হাতে একটু দেশটা তুলে দেই। 5টা বছর দিয়ে দেখেন। অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ এদেশের ইসলামপন্থী মানুষদের আদর্শে এত বেশি অনুপ্রাণিত হয়েছে। লোকটা ঘোষণায় দিয়ে দিয়েছে, 5টা বছর যদি এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এদের হাতে কোরআন দিয়ে 5টা বছর এই দেশটা তুলে দেওয়া যায়, এদেশের দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। ওনার মতো একজন মানুষ যদি গ্যারান্টি দিতে পারে, বিশ্বাস করতে পারে, আমাদের বিশ্বাস করতে অসুবিধা কি? আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। বড় আশা আমার জীবনের। সবকিছু অন্তত শুনলাম, দেখলাম, শুধু এইটা দিয়ে বাকি আছে দেখতে যে কেমন লাগে দেশ চললে। আল্লাহ, তুমি মুসাফির অবস্থায় আছি, আমি দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে এই দেশটা 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য আমরা যদি মুসলিম হতে চাই, কাগজে যেটা লেখা আছে, হাদিসের পাতায়, কোরআনের পাতায়, এই কাগজের ইসলামকে জমিনে দাঁড় করাতে হবে। কথা বলেন না কেন? তাহলে আপনি মুসলিম হয়ে মরতে পারবেন। মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, তাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দেশে কায়েম করার মাধ্যমে প্রকৃত মুসলমান হয়ে মরার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন প্রচন্ড গরমে